শিক্ষা প্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস থেকে শুরু করে জোড়া তারিখে অনলাইন এবং বিজোড় তারিখে অফলাইন ক্লাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। শিক্ষামন্ত্রী আজকে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন এবং সিওরিটিও তিনি কিছু কিছু দিয়েছেন। আমি একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই কী কী হতে যাচ্ছে স্কুলে। মূলত বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় এরকম কিছু সিদ্ধান্ত আসছে। এটা খুব অল্প দিনের না, যদি জ্বালানি সংকট বা ইরানের যে যুদ্ধ ইসরায়েলের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে, সেটা যদি আরও বাড়ে তাহলে বিষয়টা আরও গভীর হবে এবং দীর্ঘদিন এটা চলতে পারে। আমি একটু ক্লিয়ার করতে চাই আসলে ব্যাপারটা কী হচ্ছে। আগে আমি 6 দিন ক্লাস করার বিষয়টা বলি। মূলত শিক্ষামন্ত্রী যেহেতু এখন অনলাইন ক্লাসের দিকে যাচ্ছেন, তাই তিনি বলেছেন 6 দিন ক্লাস হবে। এছাড়াও রমজানে যে ছুটিটা ছিল, যে হঠাৎ করে স্কুল কলেজ কিন্তু বন্ধ দেওয়া হয়েছিল, রমজানে কিন্তু বন্ধ থাকার কথা ছিল না। তো সে সময় তিনি বলেছিলেন যে এই অতিরিক্তটা আমরা পরবর্তীতে পোষায় দিব অতিরিক্ত ক্লাস করার মাধ্যমে। তো সব কিছু মিলিয়ে 6 দিন ক্লাস করার বিষয়টি এভাবে এসেছে, যেখানে অনলাইনের মাধ্যমে পাঠদান করানো হবে, তাই এক্সট্রা একটা দিন যুক্ত করা হচ্ছে। তবে যতটুকু আমি শিক্ষামন্ত্রীকে এতদিনে বুঝতে পেরেছি, তিনি নেক্সট ইয়ার শনিবারের ছুটিটা হয়তো বা রিমুভ করতে পারেন। তবে এটা সবাই মানে মন্ত্রিসভা বা যারা বাকিরা আছেন তারা এটা কতটুকু কীভাবে কিনে সেটা দেখার বিষয়। তবে পসিবিলিটি আছে তিনি চেষ্টা করবেন, কারণ তিনি চাচ্ছিলেন অনেক আগে থেকে যে 6 দিন ক্লাস হোক, আগের মতো করে ফিরিক। এই একটা বিষয়। এরপর যদি আমরা জোড়া তারিখে অনলাইন এবং অফলাইন ক্লাসের বিষয়টা এক্সপ্লেন করতে যাই, আমরা এখানে ডেলি ক্যাম্পাসের নিউজটা পড়ছিলাম। এখানে বলা হচ্ছে অনলাইন এবং অফলাইন ক্লাসের সমন্বয়ে 2 পদ্ধতি চালুর চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। একটি সূত্র জানিয়েছে জোড়া ও বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি মাসিক ক্যালেন্ডারটা দেখতে যাই, আমরা যদি এখন যেহেতু নেক্সট মাস হচ্ছে এপ্রিল মাসে আমরা ক্যালেন্ডার দেখি 1 তারিখ এবং 2 তারিখ, মানে 1 হচ্ছে বিজোড়, 2 হচ্ছে জোড়, 3 বিজোড়, 4 জোড়। এইরকমভাবে তারা প্ল্যানিংটা করছে যে এই যে রবিবার হচ্ছে 5 তারিখ, তার মানে এই দিন হবে হয়তো বা আমরা এখানে দেখতে চাই কি এটা হচ্ছে জোড়, যেহেতু এটা যেহেতু বিজোড় সেদিনকে সরাসরি ক্লাস হবে। আর 6 তারিখ যেহেতু এটা হচ্ছে জোড়, সেক্ষেত্রে এই দিন হচ্ছে অনলাইন ক্লাস হবে। ঠিক এইরকমভাবে তারা ডেটের প্ল্যানটা করছে এবং এটা হয়তো কার্যকর হয়ে যাবে মন্ত্রিসভার মিটিংয়ে। 31 মার্চ মন্ত্রণালয় অনুষ্ঠিত এক বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র ডেলি ক্যাম্পাসকে বিষয় নিশ্চিত করেছে। সূত্র এও জানায় বিষয়টি প্রাথমিক সিদ্ধান্ত, এখনও এই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে। এখানে আরেকটা ব্যাপার জানিয়ে রাখতে চাই, এই যে জ্বালানি সংকটের কথাটা বলা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র এইখানে কার্যকর হচ্ছে না, আরও বেশ কিছু জায়গায় এই জিনিসটা কার্যকর হবে। লাইক এখানে আরও অফিস আদালতের বিষয়টাও, সেখানেও সময়সূচি পরিবর্তন করা, অনলাইনে অফিস করা, বাস কমিয়ে দেওয়া, এরকম বেশ কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো আপাতত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যেহেতু আমরা কাজ করছি, তাই শিক্ষার্থীদের বিষয়টি আমরা প্রথমত তুলে ধরলাম। তবে আরও বিভিন্ন জায়গায় জ্বালানি সংকট বা বিদ্যুৎ সাশ্রয় বা এই বিষয়গুলোকে মাথায় রেখে তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো হচ্ছে আপাতত এই বিষয় নিয়ে সিদ্ধান্ত, সামনে এই ব্যাপারে আরও অনেক আপডেট আসবে, আমরা চেষ্টা করবো সে বিষয়ে জানানোর। তবে শিক্ষার্থীদেরকে বলবো যে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটাকে সাধুবাদ জানাতে, এবং হয়তো শিক্ষকদেরকে একটু কষ্ট হতে পারে, কিন্তু বিষয়টাকে ম্যানেজ করে নিতে হবে এই বর্তমান সমসাময়িক দিক থেকে। এবং যুদ্ধের যে পরিস্থিতি, তাতে দিন দিন আমরা খারাপ কিছু সম্মুখীন হতে যাচ্ছি, যেমনটা আমরা করোনার প্রথম দিকে বুঝতে পারি নাই, কিন্তু আস্তে আস্তে তার গভীর প্রভাব আমাদের উপর পড়েছে। এমনই কিছু হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ দুনিয়াতে। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।